আসসালামু আলাইকুম, কি অবস্থা? সবাই কেমন আছেন? তো এই ভিডিওতে আমি দেখাবো দেশি জাতের হাঁসগুলো কিভাবে পালন করবেন। তো আমি যেভাবে পালন করি আপনাদেরকেও নর্মালি সেভাবে দেখাবো, সেজন্য আপনাদেরকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। আর চ্যানেলে নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে হবে। তো এখানে মূলত হাঁস আছে হচ্ছে 50 পিস। তো আমি কিন্তু ভুট্টা দিয়েছি সকালবেলায়, কিন্তু আজকে ভুট্টা দেওয়ার পরে কিন্তু আমি তাদেরকে ছাড়ছি। তো আপনাদেরকে দেখাবো যে কিভাবে আমি পালন করি। এভাবে আপনারাও ট্রাই করতে পারেন নিজ বাসাতে। অনেকে হয়তো পড়াশোনার পাশাপাশি কিছু করতে চান, আপনারা চাইলে অল্প করে শুরু করতে পারেন খামারে। তো মাত্র আমার এখানে 50 পিস আছে, আমি নতুন শুরু করেছি। তো আমি তাদেরকে ভুট্টা দিয়েছি, তারা ঘুরছে ফিরছে, যখন ভালো লাগে খাচ্ছে। ও তারপরে হয়তো আপনারা ভাবতে পারেন যে তাদেরকে হয়তো চারিদিকে বন্দি করা আছে। বন্দি করা না, একবারে খোলামেলা। আমার এখানে গর্ত আছে, দুই পাশে পানি আছে, এখানে তারা সাঁতার কাটে, যা ভালো লাগে করে। আবার সন্ধ্যার সময় হলে এখানে ঘর করা আছে তাদের, সেখানে থাকে। তো আপনারা কিন্তু চাইলে কিন্তু শুরু করতে পারেন। তো আমার হাঁসগুলোর কিন্তু খাওয়া শেষে এই পাশে মানে পানি আছে, একটা গর্ত, এখানে কিন্তু পানি থাকে না। তারপরেও আমি কি করছি, আমার বাসাতে মোটর আছে, মোটর দিয়ে এখানে পানি দিয়ে দিয়েছি। এখন এরা কিন্তু এখানে কিন্তু বাস করতে পারবে। এভাবে কিন্তু আপনাকেও ট্রাই করতে হবে। কারণ দেশি জাতের হাঁসগুলো যখন পুষবেন আপনি, সকল কিন্তু অবশ্যই আপনার কিন্তু পানির প্রয়োজন হবে, কারণ পানি ছাড়া কিন্তু এগুলো কিন্তু মানে থাকে না। সেজন্য অবশ্যই আপনার বাসার আশেপাশে পুকুর আছে, অথবা যেখানে খামার দেবেন আপনি ওই জায়গাতে যেন পুকুর থাকে, কারণ তারা অল টাইম সেখানে থাকলে সেফ থাকবে। আপনাকে কিন্তু অবশ্যই চোখে রাখতে হবে, কারণ জঙ্গলে কিন্তু পোকামাকড় বেশি থাকে। আর যদি আপনার সেরকম ভালো পজিশন থাকে, চারিদিকে ঘেরার এবং অ্যাবিলিটি থাকে, তাহলে কিন্তু আপনার সমস্যা নেই। কিন্তু আমার ওই অ্যাবিলিটিটা নাই, সেজন্য আমি কিন্তু দেখতে পাচ্ছেন খোলামেলা জায়গাতে পুষছি। তো সেরকম পোষ মেনে গেলে কিন্তু এগুলো কিন্তু কোথাও যাবে না, এগুলো কিন্তু আপনার আশেপাশের এরিয়ার ভিতরে কিন্তু থাকবে। সেজন্য এই কন্ট্রোলটা আপনাকে তৈরি করে নিতে হবে এবং পুশ বানিয়ে নিতে হবে। তো আপনারা চাইলে কিন্তু 50টা দিয়ে শুরু করতে পারেন। তো এই বাচ্চাগুলো আমি কত টাকা জোড়া নিয়েছিলাম, তো এই বাচ্চাগুলো আমি ছোটোবেলা নিয়েছিলাম 100 টাকা জোড়া। কোনো কিছু জানার হলে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী চমৎকার কোনো ভিডিওতে।